ইসলাম মানে কি শুধু নামাজ, রোজা? আমরা অনেকেই মনে করি নামাজ পড়লেই সব দায়িত্ব শেষ। কিন্তু ইসলাম কি শুধু কিছু ইবাদতের নাম, নাকি এর ব্যাপ্তি আরও বিশাল? আজ আমরা জানব কেন ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের পুরো জীবন ব্যবস্থাকে বদলে দিতে এসেছে। ইসলাম কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকেই মনে করেন ইসলাম মানেই ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, জাকাত কিংবা হজ। এগুলো অবশ্যই ফরজ, কিন্তু ইসলাম কেবল এতটুকুতেই সীমাবদ্ধ নয়। ইসলাম আমাদের চরিত্র, ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবন, ন্যায় বিচার, সমাজ ব্যবস্থা সবকিছুতেই দিক নির্দেশনা দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি এবং তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে বসে নামাজ পড়তেন না, তিনি ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। আজ আমরা কেমন? নামাজ পড়ছি ঠিকই, কিন্তু ব্যবসায় প্রতারণা করি, পরিবারে অন্যায় করি, রাস্তাঘাটে দুর্ব্যবহার করি। ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের শিক্ষা দেয় না, বরং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠারও নির্দেশনা দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার আদেশ দিয়েছেন এবং তিনি অশ্লীলতা, অন্যায় ও বিদ্রোহ থেকে নিষেধ করেন। সূরা নাহল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু তিনি কখনো প্রতারণা করেননি। আজ আমরা কি ব্যবসায় ধোঁকা দিচ্ছি না? ওজনে কম দিচ্ছি না? হাদিসে যে বলেছে, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। আমরা কি আমাদের আশেপাশের মানুষের খবর রাখি? প্রতিবেশী না খেয়ে থাকলেও আমরা কি তাদের জন্য কিছু করি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তৃপ্তি সহকারে রাজ্যপান করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইসলাম মানে শুধু নামাজ, রোজা নয়। ইসলাম মানে সততা, ন্যায় বিচার, মানবতার উত্তম চরিত্র। আমরা যদি সত্যিকারের মুসলিম হতে চাই, তাহলে শুধু মসজিদে নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা মেনে চলতে হবে। আজ থেকে আমরা কি শুধু নামাজ রোজার মুসলিম হব, নাকি সত্যিকারের ইসলাম অনুসরণ করব?